ওগুলো তো দেখা যায় কি আর কত আছে আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালো লাগবে, কারণ আজকের ভিডিওতে আমি অনেক কিছুই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আমার যে একটা স্বপ্ন পূরণ হলো কালকের ভিডিওতে বলছিলাম, সেই স্বপ্নটা কি, আজকে কিভাবে সেটা কি করবে। আজকে বাড়িতে মানুষ আসবে, অনেক অনেক কাজকর্ম করা হবে। আজকে বাড়িতে অনেক কাজ করব, ঘরের ভিতরে এবং বাইরে সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব টুকটাক করে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আসলেই ভালো লাগবে কিন্তু আজকের ভিডিওটা। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল আপুদের কাছে। তো এই তো দেখো, কাজকর্ম তো স্টার্ট হয়ে গেল আমার সকাল থেকেই। তো সকালের মানে জল খাবারটা যাই বলো ব্রেকফাস্ট করতেছি। তো তোমাদের ভাইয়া কিন্তু এখনও ঘুম থেকে ওঠে নাই, মেয়েও ঘুম থেকে ওঠে নাই। তো ছেলের কিন্তু আজকে স্কুল বন্ধ, আর সবারই কিন্তু 2 দিন স্কুল বন্ধ, কারণ বিহু চলতেছে। তো যাই হোক, ছেলে আজকে বাড়িতে আছে, যার জন্য দেখো সকালে আমি এটা কি পিঠা বলে তোমরা কি বলো জানি না, আমরা কিন্তু এটাকে চালচেলি পিঠা বলি। তো যাই হোক, ওই পিঠাটা বানিয়ে নিয়ে তারপরে মা ছেলে মিলে চাটা খেয়ে নিলাম। চাটা খাওয়া কমপ্লিট, তারপরে বাসনগুলো সব বেসিনের মধ্যে রেখে দিলাম, আর ছেলেকে কিন্তু পড়তে বসিয়ে দিলাম। ও কিন্তু পড়তে বসে গেছে ডাইনিং রুমে, কারণ বেডরুমে তো তোমাদের ভাইয়া ঘুমাইতেছে, তো ওই রুমে আর পড়তে পারবে না। যার জন্য ভাবলাম যে আমি এখান দিয়ে যেহেতু কাজ করতেছি, তো তুমি এখানে ডাইনিংয়ে বসে বসে পড়ো। তো ও পড়তেছে আর আমি দেখো আমার কাজকর্মগুলো করে নিতেছি। তো যাই হোক, দেখো খিড়কি দরজা সবকিছু মেলে দিলাম, আর এগুলো মেলে দিলে কিন্তু ঘরটা অনেক ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। যেহেতু সারাটা রাত এগুলো সব বন্ধ থাকে, তো ঘরের ভিতরে কিন্তু আলাদা রকমের একটা স্মেল আর গরম ভাব একটা হয়ে যায়। তো এগুলা খুলে দিলে কিন্তু ঘরের ভিতরটা ঠান্ডাও হয়ে যায়, আর গন্ধ ভাবটাও কিন্তু চলে যায়। যাই হোক আপুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি যে এখন ভয়েস ওভার করতেছি, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, আর অনেক মানে আকাশে ডাকাডাকি করতেছে। তো সেগুলো শব্দও কিন্তু আমার ভয়েস ওভারে হয়তো আসতে পারে, তোমরা একটু ইগনোর করো, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন যদি আমি ভয়েস ওভার না করি কালকে, তাহলে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারবো না, যার জন্য কিন্তু কষ্ট করে অমনি আমি ভয়েস ওভার করতেছি। তো যাই হোক, সেগুলা শব্দগুলা তোমরা একটু ইগনোর করো। আমিও কিন্তু অনেক কষ্ট করে ভয়েস ওভার করতেছি, বাইরে মানে অনেক শব্দ হইতেছে, আর সেই শব্দগুলা কিন্তু আমার কানের মধ্যে বারবার করে বাজতেছে। তো ভয়েস ওভার করতে কিন্তু একটু কষ্ট হইতেছে, মানে মনোযোগটা বসতেছে না। তো যাই হোক, দেখো ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর এমনিতেও পরিষ্কারই থাকে, একটু ঝাড়াঝাড়ি করে নিলে কিন্তু আমার রুমটা পরিষ্কার হয়ে যায়। জাস্ট আমার মানে ড্রয়িং রুমটা অতটা মানে অপরিষ্কার হয় না, অপরিষ্কার হয় আমার বেডরুমটা আর কিচেনটা। এই দুইটা রুম একটু পরিষ্কার করতে আমার সময় লাগে, আর আমার মনে হয় সবারই এই দুইটা রুমে একটু পরিষ্কার হয় বেশি, কারণ ডাইনিং রুমে মানে সরি কিচেনে রান্নাবান্না করা হয়, সেখানে তো অপরিষ্কার হবেই। আর মানে বেডরুমে যেহেতু থাকা হয়, ওইখানে কিন্তু সারাটা দিন আমরা কাটাই, মানে সারাটা দিন বলতে যখন যখন একটু সময় পাই অমনি যায় কিন্তু বেডরুমে আমরা বিছানায় ঘুমাই, শুয়ে থাকি। তো যার জন্য কিন্তু বেডরুমটাও মানে একটু পরিষ্কার হয়, আর এই দুইটা রুম পরিষ্কার করতে কিন্তু একটু বেশি সময় লাগে। তো আমার ডাইনিং রুম আর ড্রয়িং রুম এই দুইটা রুম কিন্তু পরিষ্কার করতে অতটা সময় লাগে না। তো যাই হোক, ঘরটর পরিষ্কার করে তারপরে দেখো মেশিনে অনেকগুলাই কাপড় ছিল, কাপড়গুলো বের করে নিলাম। চলো এখন কাপড়গুলো শুকিয়ে দেই। দেখো বাইরে কিন্তু একদমই রোদ নাই, কখন জানি বৃষ্টি চলে আসে এই একটা ভাব। আর বলতে বলতে কিন্তু আমি কাপড়গুলো যা শুকিয়ে দিছিলাম, একটু পরে বৃষ্টি চলে আসছিল, আমি কাপড়গুলো আবার তুলে রাখছিলাম। তো বেশি কাপড় নাই আজকে, কয়েকটা কাপড় 5-6টার মতো কাপড়, জাস্ট কালকে যে কাপড়গুলো আমরা পরে রাখছিলাম গোসল করার সময় যে খুলে রাখছিলাম, ওই কাপড় কটাই আমি দিয়ে রাখছিলাম। আর আমি যেহেতু প্রত্যেকটা দিন মেশিনে কাপড় দেই, সেই ক্ষেত্রে কিন্তু অতটাও কাপড় জমা হয় না। আমি কিন্তু প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে
উঠে মেশিনটা অন করে রাখি, মাঝে মধ্যে রাতেও দেই। যেদিন দেখি যে কারেন্টের একটু সমস্যা হবে, মানে বৃষ্টি তুফানের দিন তোমরা তো জানোই রাতে কিন্তু কারেন্ট থাকে না, মানে রাতে থাকলেও দিনে থাকে না। সারা রাত ঝড় বৃষ্টি যদি হয়, সকালে উঠে দেখবো সারাটা দিন কারেন্ট নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই দিন আমি রাতেই মেশিনে কাপড় দিয়ে রাখি। আর যেদিন মানে দিনে কত টাইমে মনে থাকে না, তো সেদিন কিন্তু সকালেও কাপড় দিই। তো এই তো দেখো কাপড়গুলো মেলে দিলাম, কয়েকটা কাপড় মাত্র, এইদিকে কয়েকটা আছে আর এইদিকে। আর আমার ভাসুরের বাড়িতে কিন্তু আমার যা নাই, ও কিন্তু বাবার বাসায় চলে গেছে, মানে 1 সপ্তাহ থাকবে তারপরে আসবে। তো আমার ভাসুর খালি বাড়িতে আছে, তো এখনো ঘুম থেকে ওঠে নাই। এখন যেহেতু অনেকটাই সকাল, আমি কিন্তু সবার আগে উঠি। তো উঠে আমার কিন্তু অনেক কাজকর্ম হয়ে গেছে। আর এই যে ইটগুলা দেখো অনেকগুলাই আনা হয়েছে, আর আজকেও কিন্তু তোমাদের ভাইয়া অনেকগুলা ইট আনবে। তো যাই হোক আজকে কিন্তু অনেক কাজকর্ম করব। আর এই যে বক্সটা যে দেখতেছো কার্টুনটা, এটার ভিতরে কিন্তু একটা জিনিস আছে, আর ওইটা কিন্তু আজকে সেটিং করব আমরা। আর কি জিনিস আছে, কিভাবে সেটিং করবে, কে আসবে সেটিং করার জন্য, আর এটা কোথায় সেটিং করব, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। হয়তো তোমরা মানে কার্টুনের উপরে ছবিটা দেখে অনেকেই বুঝে গেছো, আবার অনেকে বুঝতে নাও পারো। তো যাই হোক সেই ক্ষেত্রে তোমরা মানে ফুল ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো দেখো এখানে অনেকগুলো বাসন জমা হয়ে গেছিল, আমরা যে চাটা খেয়ে নিছিলাম মা ছেলে মিলে, আর রান্না বান্নাও যেহেতু করে নিছি, তো বাসনগুলো এখন মানে পরিষ্কার করে ধুয়ে রাইখা তারপরে ঘরটা পরিষ্কার করব, মানে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর তোমাদের ভাইয়া আর আমার ভাসুর যখন উঠবে ওদেরকে আমি আর কি চা রেডি করে দেব। আর ওদেরকে আজকে আমি মানে চাপড়ি পিঠা বানিয়ে দেব। আমি আর ছেলে তো দুজনে লবণ দিয়ে বানিয়ে খেলাম, ওদেরকে কাঁচামরিচ, পেঁয়াজ আর তারপরে হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া সব কিছু দিয়ে চাপড়ি বলি আমরা, ওইটা বানিয়ে দেব। তো যাই হোক আজকে আটা ছিল না ঘরে, আবার বিরিয়ানি যে করব মানে ইচ্ছা করতেছিল না, তো যার জন্য এটা করে নিলাম। এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো দেখো বাসনগুলো একটা একটা করে সবগুলা বাসন পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর বাইরে যেহেতু একটু একটু বৃষ্টি পড়তেছে, যার জন্য আর বাইরে নিয়ে গেলাম না, ঘরের ভিতরেই ধুইলাম। আর অনেকগুলো বাসনও হয়নি আজকে, কয়েকটা বাসন মাত্র, তো যার জন্য কিন্তু বাইরে নিয়ে গেলাম না, ঘরের ভিতরেই ধুয়ে নিলাম। তো চলো বাসন কয়টা ধুয়ে আরও অনেক কাজই আছে, কাজগুলো করব। আর একটু পরেই কিন্তু ওই জিনিসটা লাগানোর জন্য মিস্ত্রিরা চলে আসবে। তো একটা একটা করে এইভাবে কিন্তু স্বপ্নগুলো পূরণ করতেছি। মানে এগুলো স্বপ্ন বলতে এগুলো কিন্তু করতেই হবে, না করলে হবে না, মানে চলতেছে না, যার জন্য করতে হইতেছে। ভাবছিলাম যে কয়েকটা দিন দেরি করেই করব, যেহেতু একটু সমস্যা চলতেছে, কিন্তু দেখলাম যে না, এগুলো না গেলে একদমই মানে থাকতে পারতেছি না, ঘরের ভিতরটা একদম শেষ হয়ে যাইতেছে। তো যার জন্য কিন্তু এই জিনিসটা লাগানোর খুবই মানে প্রয়োজন ছিল। তারপরে আরও একটা কাজ করব, সেটাও তোমরা দেখতে পারবা, আরও পরের ব্লগে হয়তো দেখতে পারবা কি কাজ করব। বাড়িতে কিন্তু এখন টুকটাক করে একটা দুইটা করে কাজ করা লাগবে আর কি, করতে হবে। যে কাজগুলো বাকি ছিল ওই কাজগুলো তোমাদের ভাইয়া এখন একটা একটা করে করার সিদ্ধান্ত নিচ্ছে আর কি। তো কি কি কাজ হবে, কি কি কাজ করব আমরা সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পারবা। তো যারা রেগুলার আমার ভিডিও দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সবসময় আমার ভিডিও দেখে ভালোবাসা দাও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত এই কাজগুলো করো নাই, প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করে বলি, যদি কোনো আপু বা ভাইয়া আমার চ্যানেলটাতে নতুন আসো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে যখনই আমি একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো দেখো সকাল থেকে এইভাবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সব কাজগুলো করে নিলে কিন্তু সারাটা দিন কিন্তু ফ্রি থাকতে পারি। কিন্তু বর্তমানে আমি ফ্রি থাকতে পারি না পুরা, যেহেতু আমার বাইরেও অনেক কাজ থাকে। ঘরের ভিতরে যেরকম কাজ করি আমি বাইরেও করি, তো আগে ঘরের ভিতরের কাজগুলো করে নেই, যার জন্য সকাল সকাল উঠে আগে ঘরের কাজগুলো করে নেই। তারপরে আবার বাইরে অনেক কাজ থাকে, যেহেতু গাছগুছালি একটা দুইটা করে লাগাইছি, তো সেগুলোর একটু যত্ন নিতে হয়। আরও বাইরে অনেক কাজ আছে, কারণ নতুন বাড়ি তোমরা তো জানোই, নতুন একটা বাড়িতে কত রকমের কাজ থাকে। আর কাজ পেলে তো বসে থাকার মানুষ আমি না, তো যার জন্য কিন্তু একটা একটা করে কাজ সব করে নেই এইভাবে করেই। আর একার সংসার সব কিছু কিন্তু একা হাতে মেনটেন করতে হয়, যেহেতু শাশুড়িও নাই। আর আমার মা কিন্তু মানে থাইকেও আর কি না থাকার মতো, কারণ আমার আব্বুকে রেখে যে আসবে, আয়সা যে আমাকে 1-2 দিন হেল্প করবে, এটা ওটা করে দেবে, সেক্ষেত্রে মানে সেটা কিন্তু আর কি হয়ে উঠতেছে না। কারণ আমার আব্বুর কিন্তু শরীরটা অনেক অসুস্থ, আমার আব্বু কোনো জায়গায় যেতে পারে না, তার সাথে সাথে আমার মাও যেতে পারে না, এই একটা অবস্থা। তা নইলে আমার মা এসে আমাকে অনেক কাজ করে দিত, এটা আমি ভালো করে জানি। তার মনে অনেক আশা ছিল যে আমার ঘর বাড়ির কাজ একটা দুইটা করে দেবে, কিন্তু সে পারতেছে না। তো যাই হোক কি আর করার, হয়তো একদিন করে দিতে পারবে, করবে।
তো আরও কিন্তু অনেক কাজই আছে, আমার বাসায় অনেক কাজই আছে। তো এরই মধ্যে যে মা আসছিল, মা এসে কিন্তু আমাকে বাইরে একটা জানলা দিয়ে দিছে। আমার যে ঘরের সামনে জানলাটা দেখো, ওইটা কিন্তু মাই দিয়ে দিছে। ওই ভাব করে কিন্তু আমি অত সুন্দর করে জানলা দিতে পারি না। তো যাই হোক, মাকে বলছিলাম যে মা এখানে একটা জানলা দিয়ে দাও, আমি এখানে যে গাছগুলা লাগাইছি গাছগুলা যাতে উপরে উঠতে পারে, আমি এত সুন্দর করে আর কি জানলা দিতে পারি না। তারপরে মা দিয়ে দিছিল। তো অল্প জায়গা আবার এই পাশে আমি আর কি বাড়াইছি, এবার 3-4 দিন হইলো আর কি, 2টা বাঁশের খোঁটা দিয়ে তারপরে এই পাশে আর একটু বাড়িয়ে নিছি। সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। তো চলো এখন আমার স্বপ্ন পূরণের কথাটা বলি। এই যে আমার স্বপ্ন পূরণ হয়ে গেল, আর একটা মানে চিমনি লাগিয়ে নিতেছি। আর চিমনিটা না লাগানোর জন্য কিন্তু আমার ঘরে অনেক নোংরা হইতেছে, মানে গ্রিল ট্রিলগুলো একদম কাষ্টা ধরে যাইতেছে। এইগুলা কিন্তু সাফা করতে আমার অনেক কষ্ট হয়, যার জন্য তোমাদের ভাইয়াকে বলছি যে খুব তাড়াতাড়ি আমাকে এই কাজটা করে দাও। একদিন না একদিন তো তুমি চিমনি লাগাবাই, কিন্তু আমার অনেক কষ্ট হইতেছে, এগুলা পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট হয় আপুরা। আর এত তেল কাজটা ধরে, মানে আমি তো এই গ্রিলগুলা পরিষ্কার করতে পারি, কিন্তু উপরের গ্রিলগুলা যে আছে মানে ভেন্টিলেশনের যে গ্রিলগুলা, ওগুলা কিন্তু পরিষ্কার করতে পারি না, মানে পাওয়া যায় না আর কি ওগুলো অতটা ভালো করে পরিষ্কার করতে। আর এই গ্রিলগুলোও কিন্তু সপ্তাহে একবার হলেও আমাকে ঘষতে হয়, পরিষ্কার করতে হয়। তো যার জন্য তোমাদের ভাইয়াকে বলছিলাম যে আমি তো এগুলো পরিষ্কার করব, কিন্তু তার উপরেও ঘরের অবস্থা একদম থাকবে না, তোমার ঘর এইরকম থাকবে না, কয়টা দিন গেলে একদম ঘরটা একদম কালো কুচকুচে হয়ে যাবে, এতটা পরিমাণ নোংরা হইতেছে। তো তারপর দেখো তোমাদের ভাইয়া বঙ্গাইগাঁওতে যায় এই যে চিমনিটা নিয়ে আসছে। তো এই চিমনিটার কিন্তু নাম, দাম, তারপরে এগুলো কিন্তু আমি জানি না। তো তোমাদের ভাইয়ার কাছ থেকে জেনে কিন্তু তোমাদেরকে বলবো, যদি তোমরা আর কি জানতে চাও কমেন্টে জানাও। আর আপুদেরকে একটা পরামর্শ দেব, তোমরা যদি কেউ নতুন করে রান্নাঘর করতে চাও তাহলে কিন্তু এই যে গ্রিলের বগলে বা খিড়কির বগলে কেউ গ্যাসের চুলাটা রাখো না, এটা করলে কিন্তু অনেক বড় ভুল হয়। কারণ এরকম ঘরে কিন্তু চিমনি লাগাইতেই লাগে, না লাগাইলে কিন্তু যতই তোমরা পরিষ্কার করে রাখতে চাও পরিষ্কার কিন্তু থাকবে না। তো যার জন্য চিমনিটা যদি আর কি কি কয়, গ্যাসের চুলাটা যদি তোমরা টাইলসের সাথে, টাইলস যেখানে থাকে ওয়াল, ওই ওয়ালের বগলে যদি রাখতে পারো তাহলে কিন্তু মানে গ্লাসের মধ্যে টাইলসের মধ্যে যদি নোংরা হয় টাইলসগুলো কিন্তু পরিষ্কার করা যায় খুব তাড়াতাড়ি, কিন্তু গ্রিলগুলো কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট লাগে। তো সেই ক্ষেত্রে মানে খিড়কির বগলে মানে গ্যাসের চুলা না রেখে এই সাইডে বা ওয়ালের বগলে রাখবা, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। আর চিমনি তো লাগাইতেই লাগে, তো আমরা এই একটা ভুল করে ফেলছি, যেহেতু গ্যাসের চুলার যে পাইপটা থাকে ওই পাইপটার ফুটা ওই পাশে, তো এখন আর এই পাশে ফুটাও করতে পারবো না, আর গ্যাসের চুলাটা মানে তল দিয়ে ঢুকেও না, মানে আমরা তো মানে বানিয়ে নিছি, ক্যাবিনেটের মতো বানিয়ে নিছি, তো সেখানে কিন্তু ঢুকে না, যেখানে আর কি আমরা কাজটা করে নিছি ওইখানেই জাস্ট ঢুকবে। তো এই মানে ভুলটা করার জন্য কিন্তু আমি এখন পস্তাইতেছি। এই খিড়কির বগলে মানে গ্যাসের চুলাটা রাখতে কিন্তু অনেক অসুবিধা হয়ে গেল। এখন তো চিমনি লাগানো হইলো, মানে ধুমাটা তো টেনে নেবে, কিন্তু তেলের যে একটা ভাব থাকে ওইগুলা কিন্তু গ্রিলের মধ্যে আর গ্লাসের মধ্যে কিন্তু লাগে, আর দেখতেও খারাপ লাগতেছে। এখন আমি খিড়কিটাও ভালো করে খুলতে পারবো না, কারণ এই যে চিমনিটা লাগানো হলো। তো এই পাশে যদি মানে চিমনিটা লাগানো থাকতো, ছেলেটা যে দাঁড়িয়ে আছে এই পাশে, তো আমি কিন্তু খিড়কিটাও খুলে দিতে পারতাম। তো এই একটা কিন্তু ভুল করছি, তোমরা কিন্তু এই ভুলটা করো না, জেনে শুনে তোমাদেরকে পরামর্শ দিয়ে নিলাম। তোমরা পারলে খিড়কির থেকে 1 ফুট হলেও দূরে রাখবা গ্যাসের চুলাটা। তো যাই হোক, দেখো আমাদের চিমনিটা কিন্তু লাগানো কমপ্লিটই হয়ে গেল পড়ায়। তো এখন বাজে প্রায় 11টার মতো, তো ওরা আসছে প্রায় 9:30টার ওইদিকে। তো অনেকেই কাজ করে ফেলছে, চিমনি টিমনি ফিটিং করে। তারপরে দেখো এখানে মানে একটা ফ্রেম বানিয়ে নিছিল কাঠের, আগে 2টা বানিয়ে এখানে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু লাগাইলো। আর এখন কেমন লাগতেছে দেখতে মানে জানাইও তোমরা। আর আমার এখন কিন্তু একটু কষ্ট কম হবে কাজ করতে, মানে এইগুলো অতটা পরিষ্কার করতে হবে না, চিমনিটা মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে। আর চিমনির একটা জিনিস আছে, ওই জিনিসটার মধ্যে কিন্তু সব তেল যায় জমা হয়, ওই জিনিসটা খুলে ভালো করে পরিষ্কার করে ধুইলেই কিন্তু ব্যাস পরিষ্কার হয়ে যায়। আর আমি তোমাদেরকে দেখাবো ভবিষ্যতে, আরও ভিডিও তো করবোই, তখন দেখাবো। আজকে জাস্ট লাগানোটা দেখাইলাম। তো এখানে দেখো মিস্ত্রিরা 2টা ভুল করছে, একটা অ্যাডজাস্ট ফ্যানের জন্য আমরা মানে রাখছিলাম এই পাশেরটা বড় ফাঁসাটা, আর ছোটটা কিন্তু এই চিমনির পাইপের জন্য রাখছিলাম। তো দেখো কি হয়ে গেছে, মানে এইটা দিয়ে ঢুকে কিন্তু ওইটা দিয়ে ঢুকে না পাইপটা, এটা দিয়ে বড় হয় ওইটা দিয়ে ছোট হয়, কোনো মানে সাইজেরই রাখে না, এই একটা অবস্থা। এখন আমাদেরকে এই বড়টা দিয়ে ঢুকাইতে হবে, উপায় নাই। আর ছোটটা একদম বন্ধ করে দেবো ভাবছি, যেহেতু অ্যাডজাস্ট ফ্যানের কোনো দরকার নাই, আমরা চিমনি লাগিয়ে নিছি। তো এখন ছোট ফুটাটা একদম বন্ধ করে দিলেই হবে কিছু দিয়ে, আর বড় ফুটাটা দিয়ে দেখো আমরা চিমনির পাইপটা ঢুকিয়ে দিলাম। তো যাই হোক, এরকম ভুল কিন্তু সবারই হয়, মিস্ত্রিদেরও হয়, আবার মহাজনদেরও হয়, মানে মালিকদেরও হয়। কারণ ফার্স্ট একটা কাম করতে গেলে কিন্তু অতটাও এক্সপিরিয়েন্স থাকে না। মানে এখন যেহেতু
আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে কাজ করে, মানে ঘর বাড়ির একটু টুকটাক কাজ করে আমরা কিন্তু অনেক অভিজ্ঞতা মানে নিয়ে ফেলছি। এখন আমরা আরও যদি নতুন করে ঘর বাড়ি করি তখন কিন্তু একটু হলেও বুঝতে পারবো কোন জিনিসটা কিভাবে করলে ভালো হয়। আর মিস্ত্রিরাও কিন্তু অনেক কাজ করে, তারপরেও কিন্তু ওরাও দেখা যায় যে অনেক ভুল করে ফেলে। কি আর করার, দেখো এখানে তোমাদের ভাইয়া অনেকগুলা ইট টেনে নিয়ে আসলো। আর সাথে একটা ভাতিজা আছে, ভাতিজাটা আমাদের বাড়ির সাথেই থাকে আর কি, ও খেলতে দিছিল। তোমাদের ভাইয়া বলল যে আয় একটু কাজ করি দুজন মিলে, তো ও কিন্তু ছোট অনেক, তো ও সাথে একটু হাত মিলাইলো, আমিও একটু মিলাইলাম। আর এখানে কাজ করতে এসে কিন্তু আমার বহুত বড় একটা ক্ষতি হয়ে গেছে। আমি পায়ের মধ্যে ব্যথা পাইছি, তারপরে রেখে চলে আসছিলাম, কাজ আর করি নাই। আর এই পাশে দেখো আমাদের ভাসুরের ঘরে আর কি মানে এটা সোলার বলে, সোলার লাগাইতেছে। সোলারের কাজ কিন্তু তোমাদের ভাইয়া করে। তো আমার ভাসুরের ঘরে সোলার লাগাইতেছে, আমাদের ঘরেও লাগানো হয়েছে, আজকেই লাগাইছে দুপুরে। তো সেটার ভিডিও করা হয় নাই, আমি ঘরের ভিতরে কাজ করতেছিলাম। এখন দেখি যে আমার ভাসুরের ঘরে লাগাইতেছে, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা আপু আমার ভাসুরের ঘরটা দেখতে চাইছো, ভিতরে আর কি দেখতে চাইছো, তো আমি খুব তাড়াতাড়ি মানে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। তো যাই হোক আপুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইও। আর যদি কেউ নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।